আম খেলেই শরীরে প্রবেশ করছে বিষ, রোগ দানা বাঁধছে আপনার শরীরে। হিমসাগর থেকে গোলাপ জাম, কোন আমের জেরে অসুস্থ হচ্ছেন? কোন আম খাবেন, কোন আম খাবেন না জানুন। ভোজন রসিক বাঙালির কাছে গরমকাল মানে খাবারের পাতে আম চাই চাই। হিমসাগর, ল্যাংড়া, গোলাপ ঘাস প্রজাতির আম বাজার ছেয়ে গিয়েছে পাকা আমে। কিন্তু এগুলো কি সত্যি গাছ পাকা? এবারে সেই পাকা আম খেলে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন গ্যাস, কার্বন মনোক্সাইডের মতন রাসায়নিক ব্যবহার করে কাঁচা আম পাকানো হয়। এই সমস্ত রাসায়নিক আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। ফলের মাধ্যমে তার শরীরে গেলে ত্বকের ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, লিভার ও কিডনির সমস্যা, মস্তিষ্কের ক্ষতির মতন মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি দেখা যায়। কেমিক্যাল নিয়ে পাকালে ফলের ক্ষতি হয়। এর বিষয়ে একজন মেডিসিন বিশেষজ্ঞ জানান, ফরমালিন, হাইড্রোজেন পার অক্সাইড, কার্বাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণে শ্বাসকষ্ট, ডায়রিয়া, আলসার, চর্মরোগ সহ বিভিন্ন রোগ হয়ে থাকে। ফরমালিন যুক্ত খাবার খেলে পাকস্থলী, ফুসফুস এবং শ্বাসনালীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। কিভাবে তা থেকে সতর্ক হবেন? আম কেনার পর আমগুলোকে এক বালতি জলে রেখে দেখুন কোনটি আম ডুবে যাচ্ছে আর কোনটি জলের উপর ভাসছে। যে আমগুলো জলে ডুবে যায় সেগুলো স্বাভাবিকভাবে পাকা, কিন্তু যদি দেখেন যে কোনো আম উপরে ভাসছে তাহলে বুঝবেন তাতে রাসায়নিক মেশানো। কেনার সময় পাকা ও মিষ্টি আম চেনা খুব সহজ। আম কেনার সময় আলতো করে চাপ দেবেন। আম নরম হয়ে গেলে পাকা বলে ধরতে হয়, কিন্তু আম টিপলে কিছু জায়গায় যদি শক্ত শক্ত লাগে তাহলে বুঝবেন ঠিক মতন পাকেনি। রাসায়নিক মেশানো হলেও আমের কোথাও কোথাও শক্ত থাকে। অনেকে বলে থাকেন আমের চেহারা এবং গন্ধ থেকে অনেকটা আন্দাজ করা যায়। টিপে দেখা যায় সহজেই আমের গায়ে গর্ত হয়ে যাচ্ছে কিনা। আপনি একটু সতর্ক হলেই বুঝতে পারবেন অনায়াসে।